কোথায় আসছো? নিকো পার্কে চলে আসছো? এই যে এটা গাড়ি পার্কিং এর জায়গা, গাড়ি পার্কিং করা হয়ে গেছে। আমরা নিকো পার্কে চলে এসেছি, স্কুটি করেই আসলাম। এখানে টিকিট কাটা হচ্ছে, গেট কত নম্বর পরে দেবে, তাই তো? ক্যামেরা করতে হবে। টিকিট কাটা হয়ে গেছে। আর আমরা 4 জনের কত টোটাল টিকিট হয়েছে? 2400। আমাদের আর্মির জন্য ডিসকাউন্ট 1600 টাকা ডিসকাউন্ট পাওয়া গেছে। চলুন এবার গেট নাম্বার দেখি। ব্যাগ চেকিং করলো। ব্যাগটা চেন রেখেছিস? ব্যাগে জামা কাপড় আছে। লাইনে দাঁড়িয়ে আছে। কত নম্বর গেট এটা? 3-4 3-4 2 3 4 2 2 ঢুকে গেছে। এখানে আবার কি ব্যান্ড পড়তে এসেছি। হাতে ব্যান্ড পরিয়ে দিল। আর এই ব্যান্ডগুলো পরিয়ে দিল কারণ সব কটা রাইড চড়তে পারবো, যতগুলো রাইড এখানে আছে। আর এক একটা টিকিট 1000 টাকা করে দাম, এক একজনের। এক একটা টিকিট মানে এক একজনার। তো আমাদের আর্মির কারণে 40% অফ, 2400 টাকার টিকিট কেটেছি, 1600 টাকা ডিসকাউন্ট পেয়েছি। তো এইখানে ম্যাপে চলে এসেছি। আর এই ম্যাপটা এখান থেকে ফটো তুলে নিচ্ছি। আর আপনারা যখন আসবেন এই ম্যাপটাকে ফটো তুলে নিলে আপনারা ঘুরতে আপনাদের সুবিধা হবে কোথায় কি আছে। তো এখান থেকে আমরা দেখছি কোথায় যাওয়া যায়। এটা আমি অনেকক্ষণ থেকে ভিডিও করে নিচ্ছি। তারপরেই গেটে ঢুকে এন্ট্রি করেই ব্যান্ড পরে নেওয়ার পরেই আর এই সামনে এই ফ্লাওয়ারগুলো রাখা আছে, মানে শীতকালের যত ফ্লাওয়ার্স, দেখতে খুবই অপূর্ব লাগছে। আর ফুল খুবই ভালো লাগে। তো সামনে সাজানো গোছানো একদম অপূর্ব দেখতে লাগছে। তো চারিপাশটা সামনেটাই আগে দেখে নিচ্ছি কোথায় কি আছে। তারপরে চিন্তা ভাবনা করব আগে কোন দিকে যাব। আর এখানে ফুলগুলোই আগে দেখছি, মানে জুম করে করে, ভালো লাগছে। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা আগে স্নান করতে যাব। তো ওখানে অনেক কিছুই আছে, মানে অনেকগুলো রাইড আছে, মানে অনেক উঁচুতে উঠা যায় আর কি, উঠে স্লাইড করতে হয়। তো চলে এসেছি। দেখুন এইখানে আগে আমার হাজব্যান্ড আর আমার ছেলে গেছে। তো ওরা কীরকম ওদের এক্সপিরিয়েন্স হয় তবে আমরা যাব। মেয়ে অনেকটাই ছোট, মেয়ের ওজন 40 কেজি নয়। তো 40 কেজির ওপরে হতে হবে, নাহলে আটকে যাবে। তো সেটাই ওদের এক্সপিরিয়েন্সটা আগে দেখি ওদের কেমন লাগলো। এই যে চলে এসেছে ওরা, বাইরে আসুক। তো ওইখান থেকে আমরা চলে এসেছি। আমরা ওই রাইড করিনি। প্রচণ্ডই ভয়ঙ্কর ব্যাপার। তো ভয় করছে, ছেলে প্রচণ্ড ভয় করছে। আর আমার এমনি আমি ফিল করতে পারছি আমার এইসব ভয়েই লাগে। তো আর একটা রাইডে চলে এসেছি। এখানে 4 জন ফ্যামিলি এই যে ছেড়ে দিয়েছে। আর আমি প্রচণ্ড ভয় পেয়েছি, আমি চোখ বুজিয়ে নিয়েছি। আর প্রচণ্ডই আমাকে ভয় লাগছে, যেন একদম হার্ট বন্ধ হয়ে যাবার ব্যাপার। তো এইসব ব্যাপার আমি পুরোই একদম চোখ বন্ধ করে, আমাকে ভয় পাচ্ছে, আমি যেন মনে হচ্ছে আমি ওপরে স্বর্গে পৌঁছে যাব। এটা সবার ক্ষেত্রে হয় না, ছেলে মেয়ে এনজয় করছে, হাজব্যান্ড এনজয় করছে। আর আমার মনে হচ্ছে এটা আমার শ্যুট হচ্ছে না। তো এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না, যেটা যার ব্যক্তিগত ব্যাপার। তো ওখান থেকে হ্যাঁ চলে আসলাম। অনেক উঁচু থেকেই ছাড়ে আর কি। তো এই জন্য নেমে আসছি। আর যেটা ফার্স্ট স্লাইড করলো ওটা নাকি খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো ওরা একবার করেই করেছে, সব জিনিস একবার করেই হচ্ছে, ভয় পাচ্ছে। আর আমরা ফার্স্ট টাইম নিকো পার্কে আসছি আর কি। তো এক্সপিরিয়েন্স আগে একবার করেই করছে, করুক, সাহস হলে পরবর্তীকালে আবার আসবে, যাই হোক হবে, তখন ট্রাই করতে পারে 2 আর 3 বার।
আর এই যে ব্যান্ডগুলো ভিজে যাচ্ছে, একে সামালে রাখতে হবে, সব জায়গায় ঘুরতে হবে, সব রাইডে ঘুরতে মানে সব রাইডে চড়তে হবে। আর এখানে এই যে ওয়াটারে আমরা মস্তি করছি, ওই যে জল গায়ে ঢেলে দিল, আর প্রচণ্ডই জলটা ঠান্ডা, একে তো শীতকাল, আর আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার গলা ধরেও গেছে এমনিতে। আর প্রচণ্ডই জলে, অনেকক্ষণই জলে থাকা হয়েছিল, না হলো 12টা 1টা, 2.5 ঘন্টা, পৌনে 3 ঘন্টা জলে থাকা হয়েছে এই ঠান্ডাতে, শীতে সবাই একদম কাঁপছিলাম, একদম হাড় হিম করা অবস্থা, যেরকম সেই বরফে মানুষ ঘোরাঘুরি করে সেই রকমই ব্যাপার, একদম ঠান্ডা জল। তো আমরা জল গায়ে নিচ্ছি না, দূর থেকেই মজা নিচ্ছি। তো চারিপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা জলের সাইড, মানে একদিকটা শুধু জলেরই, এখানটা যত খুশি সারাদিনও থাকা যায়, একটা রাইড নিয়ে সারাদিনও থাকা যায়। তো আমরা জলেতেই অনেকক্ষণ টাইম চলে গেছে, আরও সব জায়গাতে ঘুরবো। তো ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে আমি দুটো ভাগে ভাগ করব। নিকো পার্কের এটা ওয়াটারেরই পার্ট ওয়ান এই ব্লগটা দিচ্ছি, মানে স্নান করা আর এই রাইড ফাইড, কটা কি রাইড, এই যে এখানে এই একটা রাইড, এটাও একটা ভয়ঙ্কর, এটা আমার মেয়ে আর হাজব্যান্ড গেছিলো। তো ওরা হাসছে, ওদেরকে ভালো লাগছে, কিন্তু আমি পারবো না। আর তারপরে আসছে আমার ছেলেকে নিয়ে গেছিলো, আমার হাজব্যান্ড আর ছেলে। আর ছেলে মেয়েরা ভয় করছে না, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছি, মানে আমার শরীরে ওটা আমি শ্যুট করাতে পারছি না, আর আমি ভয় পাই। তো হাজব্যান্ড আর্মি, তো যার কারণে সাহস, তো ছেলে মেয়েরাও সাহস দেখাচ্ছে ছেলে মেয়েকে, এই ব্যাপার। তো এইভাবে এই একটা রাইড হয়ে গেল। কটা রাইড হলো? 3টে রাইড হলো মনে হয়। অনেকগুলোই রাইড আছে, তো সবগুলোই ওরা চড়ে নে, মানে বুঝে বুঝে যাচ্ছে কোনটা ভালো, মানে কতটা মানে এক একটা ভয়ঙ্কর আছে, অনেকগুলোই আছে। আর মাঝে মাঝে জলের মধ্যে আমরা স্নান করে নিচ্ছি, আর ঠান্ডা জল, একদম বরফের মতো ঠান্ডা, আর সবাই কাঁপছি, আমার ছেলে তো পুরোই একদম থরথর করে কাঁপছিল। তো এইখানটা অনেক সময় কেটে গেছে, আর অনেকটা বড় লম্বা ভিডিও হয়ে গেছে বলে, আর এটা পার্ট ওয়ান, এই স্নান করারটাই পার্ট ওয়ান দিচ্ছি। পার্ট টু আবার সব কটা রাইডে ঘুরেছি, তো সেই কটা পার্ট টু এতে দেবো। আর নিকো পার্কে আসলাম, এখন স্কুল ছুটি, আর ছেলে মেয়েদেরকে নিয়ে আসলাম, স্কুল খুলে যাবে, আর পরীক্ষাও, স্কুল খুলে যাওয়ার পরীক্ষাও আছে, আর যার কারণে ঘুরিয়ে দিলাম। আর আমি এখন ব্লগটা এইভাবেই বানাচ্ছি, ট্রাভেলিং ব্লগ, মানে যেখানে যা ঘুরতে যাচ্ছি সেটাই শেয়ার করছি। আর এর আগেও সব ঘুরতে যাওয়ার ব্লগ আছে, তো সেইগুলো দেওয়া হয়নি, আজকে এইটা দিলাম, এটা ভালো লাগলো, সেগুলো আস্তে আস্তে দেবো। ট্রাভেলিং ব্লগ অনেক জমা হয়ে আছে, অনেক দিন ধরে ছুটি ছিল, ঘুরেছি, শরীর খারাপ, মানে একে শীতকাল, কাজের চাপে দিতে পারিনি, আর এমনি এরকম ট্রাভেলিং ব্লগই একটু একটু দেওয়ার চেষ্টা করছি, পরে দেখি বাড়ির ব্লগ দিতে পারি কি না। আর এমনি এই যে এখানে আবার একটা ঝর্ণার মতো করা আছে, আর সেখানেও একদম ঠান্ডা বরফের মতো জল, আর এরকম এটা গরমের সময় ভালো লাগবে। আমরা কেরালায় ঘুরতে গিয়েছিলাম, সেই ব্লগ আছে এতে, আর সেই জলও যেমন ঠান্ডা, তখন ভালো লাগছিল গরমের সময়, আর এখন খুবই ঠান্ডা লাগছে। কেউ এসে বলছে যে না না গরম পড়ছে, গরম পড়ছে, সবাইকে মানে ভয় দেখাচ্ছে, না না সবাই স্নান করো। আর অনেকটা বড় এরিয়া নিয়েই জলের করা আছে রাইড, স্নান করার। যাচ্ছি আবার ভয়ে চলে আসছি। আর এখানটা পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ এখানটা গান চলছে, মানে প্রত্যেকটা, মানে নিকো পার্কে ঢুকে যাওয়ার পরে বাইরে সাউন্ড তবুও দিয়েছি, আর যখনই এন্ট্রি হয়ে গেছে গান চলছে, কপিরাইট চলে আসার ভয় আছে, কপিরাইট এসে গেছে। আগের ব্লগটা যে হেলিকপ্টারের এয়ার শো শেয়ার করেছি বিজয় দিবস উপলক্ষে, আর ওটা আমি ভয়েসও দিইনি, আর টোটালি এমনি তুলে দিয়েছি, গান টান চলেছে, তো সেই কারণে কপিরাইট এসে গেছে, তো আমি ডিলিট করিনি, তার ভয়ে আমি এটাকে আবার সাউন্ড অফ করে মানে ভয়েস ওভার দিচ্ছি। আর এমনি গলা ধরে গেছে, আর আমরা দূর থেকে এই জলটা আমরা স্নান করতে পারছি না, মানে এতটাই ঠান্ডা। এটা এমনি কী বলে, রিলস শর্ট ভিডিওর জন্য এগুলো করা হয়েছে, যার কারণে এরকমভাবেই দু সাইডে অফ আছে।
আর যা হয় এনজয় করতে গেলে এনজয় হচ্ছে আর কি। আর গলা এমনি ধরে গেছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, কি বলতে কি বলছি। এইভাবে এটা সেই বরফের মতো পড়তে থাকছে। আর আরও জলটা ঠান্ডা, এই জলটা আবার আরও ঠান্ডা, মানে ঝিরঝির করে কুয়াশার মতো পড়লে কি হবে, অসম্ভবই ঠান্ডা। যার কারণে আপনা বলে না, শীত লাগে গান ধরো, শীত লাগে ডান্স করো, এই ব্যাপার হয়ে গেছে আর কি। যাই হোক, সবাই হাসি খুশিভাবে এখানটা কাটালাম। বললাম 2.5-3 ঘন্টার মতো, অনেকক্ষণই, মানে এই শীতকালেতেও এতক্ষণ জলে ছিলাম, মানে মনেই হচ্ছিল না যে এতক্ষণ হয়ে গেছে, যেন আরও থাকি আরও থাকি।